হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল ভাবছি তোমাদের সাথে আমার ফুল গাছগুলো আর কি শেয়ার করব, ছাদের ফুল গাছগুলো। তো এই দেখো রক্তগাঁদা ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে দেখো গোলাপ গাছটা, গোলাপ ফুলে দুটো কড়ি এসছে আর একটা ওপাশে ফুল হয়ে আসে। আর বেলপাতায় দেখো পাতাগুলো নতুন আর কি হয়েছে সবে, আগে ঝরে পড়ে গিয়েছিল, ঝরে পড়ে গিয়ে তারপরে এখন হয়েছে। আর নয়নতারা ফুল গাছগুলো দেখো কত সুন্দর দেখতে লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো দেখলে একদম মনটা ফ্রেশ হয়ে যায়। তো এখানে কি সাদা একটা ফুল গাছের নাম আমি বলতে পারবো না। আর আমি না কালো মেঘি পাতা লাগিয়েছিলাম খাওয়ার জন্য। তো জবে থেকে লাগিয়েছি, একদিনও খাওয়া হয়নি, ওভাবেই আছে। তো গাছটা বেঁচে গেছে আর ভালোই হয়েছে দেখো। আর এখানে আছে নীলকণ্ঠ ফুল গাছ, আর এখানেও নয়নতারা আছে দুটো। নয়নতারা ফুলের টবের নিচে আর কি দুবলো কয়েকটা মানে ছিটিয়ে দিয়েছিলাম, আর এমনিতেই দেখো হয়ে কত একদম সবুজ হয়ে আসে। তো এখান থেকে নিয়ে পুজো দিই। আর সকাল সকাল জামা কাপড় কেচে একদম মেলে দিয়েছি, আজকে ভাবছি পুজো দেবো। আর এখানে আমি মোচা ছাড়িয়ে নিচ্ছি। তো কাকা শ্বশুরাই দিয়েছে মোচাটা, ওদের হচ্ছে মানে ওই কলা বাগানের মোচা। তো যেখানে পুকুরের মাছ দিয়ে যায় ওর চারি সাইড দিয়ে কলা গাছ লাগিয়ে দিয়েছিল, তো সেখান থেকে এনেছে। তো আমাকে একটা দিল আর কি। তো এখন এই যে ছাড়িয়ে নিচ্ছি। তো এগুলো ছাড়িয়ে আমি রাত্রেই রাখি, কিন্তু এই যে সকালে দিয়ে গেছে ওই জন্য আর কি এখনই ছাড়িয়ে নিচ্ছি। আমার সব থেকে চিংড়ি মাছ দিয়ে মোচা খেতে ভালো লাগে, কিন্তু একে তো অ্যালার্জির প্রবলেম, আর হচ্ছে এখন চিংড়ি মাছ অ্যাভেলেবেলও নেই। তোমাদের কি দিয়ে খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। ছোলা দিয়েও ভালো লাগে। তো এই যে মোচাটা তোমাদের দাদা ভাই কেটে দিল। দাদু কালকে শিং মাছ নিয়ে এসেছিলো, এটা আনজনে রান্না। আমাদের 2 পিস মাছ ছিল, সেটা কাঁচা টমেটো দিয়ে ঝাল করে নিলাম। আর এখানে মোচার ঘন্ট আর মানকচু সিদ্ধ দিয়েছিলাম, যেটা দাদু পাঠিয়েছিল। তো আমি মাছ খাবো না, এটা দিয়ে খেয়ে নেবো। খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে হায়ানকে স্নান টান করিয়ে দিলাম। তারপরে এখন ওকে এই যে বসিয়ে দিয়েছি একটা কুরকুরের প্যাকেট দিয়ে। এখন আমি নিজে স্নান করে তারপরে এই যে পুজো দিতে যাব। তো বেডশিট টিট এখনও কিছুই পাতা হয়নি, ওইদিকে রান্নাবান্না করছিলাম, ওই জন্য রান্নাটাকে করে নিলাম। তারপরে সমস্ত কাজকর্ম সেরে এখন এই যে স্নান করব। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে ঠাকুর ঘরটা প্রথমে আমি ক্লিন করে নিলাম, আর ওখানে কাপড়টা দিয়েছি। গাইস দেখো কত ফুল, এই কয়দিন পুজো দেওয়া হয়নি তো ফুল পুরো জমে ভর্তি হয়ে গেছে। দেখো গোলাপ ফুল, সাদা ফুল, নয়নতারা, দুবলো, বেলপাতাও আছে, দেখবে দেখো কি চকচকে বেলপাতা। দেখো ঠাকুরের বাসনে যে মাজা কমপ্লিট, এখন পুজোটা স্টার্ট করে দেব। আর আয়ান কিন্তু আমার পাশে বসে আছে, কলা এনেছে ওর পাপা সকালবেলা। তো ওই জন্য ও বলছে কলা দিতে। তো দেখো কলা দিয়েছি। তো আমি বলেছি কলা খা। খাও 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 খাও, খুব টেস্টি। এই চন্দনের পাতাটা না খুব ভালো, জানো তো। মেলার থেকে কিনেছিলাম, এখানে বিষ্ণুপুর মেলা, খেদাইতলার মেলা আছে, মনসা ঠাকুরের মেলা, তো ওখান থেকে কিনেছিলাম, খুব ভালো। আর এখানে দেখো যে পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরকে একদম ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি। তো আজকে বৃহস্পতিবার, ওই জন্যই আর কি একটু সময় নিয়ে পুজো দিলাম বৃহস্পতিবারে। আর এই কলসিটা দেখছো না, এটা আমার ছোটোবেলাকার, এর মধ্যে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় মা যখন কলসি নিয়ে জল আনতে যেত না, তখন আমি নাকি খুব কান্না করতাম, তাই মা এটা কিনে দিয়েছে। যখনই কলসিটার দিকে তাকাই তখনই মায়ের কথা খুব মনে পড়ে। প্রদীপ রাখার ওইটা যেটা দেখছো, ওইটা আমার দিদা কিনে দিয়েছিল আমার স্বাদের সময়। বলেছিল শাড়ি ঠাড়ি তো অনেকেই দেবে, তাহলে আমি তোকে মানে জিনিস দিতে, সবসময় আমাকে জিনিস দেয়। ঠাকুরের একটা পিতলের গামলাও দিয়েছে, আর বড় একটা গামলা দিয়ে। পাপা চলে এসছে, যে আয়নের জন্য আইসক্রিম নিয়ে এসছে একটা, আর আমার জন্য একটা নিয়ে এসছে। আয়ন তো খুব এক্সাইটেড আইসক্রিম খাওয়ার জন্য। এই যে গরমকাল চলে আসলো আর ওর আইসক্রিম খাওয়া শুরু হলো। দুপুরের খাওয়া দাওয়া সেরে আয়ান এই যে ওর পাপার সাথে ব্যাট বল খেলতে লেগে পড়েছে। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো কালকে একটি সুন্দর ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।